ওয়েলকাম টু মাই চ্যানেল আভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমি কিন্তু প্রচুর ভালো আছি। তো তোমাদের জন্য আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। মর্নিং একটা ব্লগ পোস্ট করেছি আর ইভিনিংও একটা ব্লগ আমি পোস্ট করলাম। মানে একটা শুরু তো আমি দেখেছিলাম, কিন্তু যে কোনো শুরুর মানে শেষ না দেখলে ভালো লাগে না। যতক্ষণ সেই শুরু শেষটা না দেখবো আমার মাথাটা ততক্ষণ মানে চেতে থাকে। তো ভেবেছিলাম আজকে মানে শুরুটা যখন করেছি শেষটাও করেই ছাড়বো। তো তোমরা দেখো যে আমি কি শুরু করেছি বা কি শেষ করেছি, তোমাদের ভালো লাগবে আশা করি। যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবে, আর ইচ্ছা হলে শেয়ার করতেই পারো। তো চলো তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করি, কেমন? আর হ্যাঁ, ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যে ভিডিওটা কেমন লাগলো। আমি এসে আমার এত গরম লাগছিল যে আমি সব কিছু খুলে ফেলেছি, প্রচুর পরিমাণে গরম লাগছে গো। তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর বেশি কথা না বাড়িয়ে। তো এই দেখো বন্ধুরা, তাড়াতাড়ি করে কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম আর রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছিলাম সেটা দেখতে গেলে আগেই বলেছি যে ভিডিওটা কিন্তু স্কিপ করা চলবে না, ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো আজকে আমি ভিডিওটা পোস্ট করব, এডিটও আজকেই করতে বসেছি, কিন্তু ভিডিওটা একদমই আজকে নয়। ভিডিওটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন। বুদ্ধ পূর্ণিমার দিন একটা হালখাতার নেমন্তন্ন ছিল একটা দাদার দোকানে। উনি আমার সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে খুব মানে ভালো একজন মানুষ। তো যাই হোক না কেন, আমার বিশ্বনাথের আমার ছেলেদের জিনিসপত্র বেশিরভাগ ওখান থেকেই নেওয়া হয়, তো সেই সুবাদেই কিন্তু নেমন্তন্নটা ছিল। তো যাই হোক না কেন, আমরা যেহেতু বেরিয়ে পড়েছিলাম আর দেখতেই পেলে যে আমরা কোথা দিয়ে আসছিলাম, আমরা কিন্তু রাজবাড়ির ওপর দিয়ে আসছিলাম। কারণ আমার বাড়ি যেহেতু কালীনগরে, আর আমাকে হাই স্ট্রিট আসতে গেলে বা কোথাও যেতে গেলে রাজবাড়ির ওপর দিয়েই যেতে হবে। আমাদের বাড়ি থেকে রাজবাড়ি মাত্র 2 মিনিটের রাস্তা। তো এই দেখো হাই স্ট্রিট চলে এসেছি, আর এসে এখানে দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড় ছিল। তো ভিড় থাকার কারণ হচ্ছে এই তোতাগুলো, জানি না কোথা থেকে এই তোতাগুলোকে নিয়ে এসেছে, দেখার জন্য রাস্তায় প্রচুর ভিড় পড়ে গেছিলো, দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর এই সেই দাদা যে মানে যার দোকানে আর কি আমার নেমন্তন্ন ছিল। তো আমিও চলে এসেছিলাম দাদার সাথে, দাদার বৌদিকেও দেখে দিলাম, মানে দাদার বৌদি মানে দাদার বউ আমার বৌদি আর কি। এবার দাদা যদি ভিডিওটা দেখে বলবে কি ব্যাপার, তুমি আমার বউকে আমার বৌদি কেন বানিয়ে দিয়েছো? তো তাই তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম, ওটা আমার বৌদি, দাদার বউ। তো চলো এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে পড়ে দেখো কোথায় চলে এসেছি, একদম রাজবাড়ি চলে এসেছি। তো ওই যে বললাম যে শুরু দেখবো আর শেষ দেখবো না, তা তো হয় না। তো মেলা, আমাদের 12 দলের মেলা প্রায় শেষ হয়ে এসেছে, প্রায় না শেষ হয়ে গিয়েছে, সোমবার দিন লাস্ট ছিল। তো আমি চলে গিয়েছিলাম ওখান থেকে ঘুরে এসে মেলায় যাব। মেলা না দেখলে তো ভালো লাগে না, শুরুটা দেখে যা শেষটা দেখবো না বলো। তো যাই হোক প্যাকেট নিয়ে কিন্তু চলে গিয়েছিলাম। আর দেখো কিছুদিন আগেও কিন্তু জায়গাটা একদম ভরা ভর্তি ছিল, মানে লোকে লোকারণ্য ছিল। আর বুদ্ধ পূর্ণিমার দিন যেহেতু লাস্ট ছিল, লোকজনও কম, মানে একটু মন খারাপ করছিল, তাই না? শহরের মধ্যে 1 মাস ধরে যখন একটা মেলা হয়, 30 দিনের কি বলবো, 30 দিনে এত পরিমাণে এখানে ভিড় হয় সেটা আর বলার মতো না। কিন্তু তারপরে যখন এটা বন্ধ হয়ে যায়, মেলাটা ভেঙে যায়, তখন কিন্তু আমাদের কৃষ্ণনগরবাসীর মনও কিন্তু অনেকটা ভেঙে চূর্ণ বিচূর্ণই হয়ে যায়। কারণ দেখো, আমরা যদি 10টার সময় বাড়ির থেকে বেরিয়েছি, তাও কিন্তু এখানে এসে 8 ঘন্টা আমরা সময় কাটিয়ে গিয়েছি, মাইন্ডটা একটু ফ্রেশ হতো, জিনিসপত্র দেখে কিন্তু খুব ভালোই লাগতো। মানে কি বলবো, এটা একটা টাইম পাসের জায়গাও আমাদের কাছে বলতে পারো। প্রায় দিনই আসা হয়েছিল, আমরা প্রায় দিনই এসেছিলাম। আর আমি যতদিন এসেছি তোমাদেরকেও দেখিয়েছি, আবার অনেক দিন আমার ভিডিও শ্যুট করা হয়নি, কারণ সব দিন তো আর দেখানো সম্ভব হয় না। তো ভাবলাম যে চলো ভাঙা মেলাটা তোমাদেরকে দেখা। এটা অ্যাকচুয়ালি ভাঙা মেলা নয়, শেষ দিন আর কি, যেদিন মেলাটা শেষ হয়ে যাচ্ছিলো সোমবার দিন, তো সেই দিনের ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম। এ দেখো আমিও কিন্তু অনেক কিছু নিয়েছিলাম। তো আমি প্রথমে নিয়েছিলাম এই যে ঝুড়িগুলো, যেইগুলো কিনা আমার অনেক পছন্দ ছিল, আর এইগুলো তো আমার ছোটোখাটো ডেলি ব্যবহার করার জন্য যে কসমেটিক্স বলো, সেইগুলো কিন্তু রাখার জন্য আমি এই ঝুড়িগুলো নিয়ে নিয়েছিলাম। আর দাম তো খুবই কম ছিল, দেখতেই পেরেছো, মাত্র 20 টাকা করে দাম ছিল। তো আমি কিন্তু এখান থেকে 2টো ঝুড়ি নিয়েছিলাম, গোপালের জন্য কিছু খেলনা নিয়েছিলাম। মানে আমি দেখছিলাম কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। তো এই গ্রিন আর ব্লু এই দুটোই কিন্তু আমার পছন্দ হয়েছে, আর আমি কিন্তু এই দুটো নিয়ে নিয়েছি। তো আমার মাকে বলছিলাম, মা চাউমিন ঢালার জন্য যে ঝুড়িগুলো সেইগুলো নেবো নাকি? মা বলে থাক, নিতে হবে না। আর তারপরে জানিয়ে রেখে তোমরা অনেকে বলবে যে বৌদি ভাই তোমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, তোমার কি হয়েছে? তো জানিয়ে রেখে আমার কিন্তু প্রচুর পরিমাণে শরীর খারাপ, আমার কথা বলতেও খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতেও প্রচুর কষ্ট হচ্ছে। তারপরেও কিন্তু আমি এডিট করছি তোমাদের সাথে এটা শেয়ার করব বলে, কারণ এই যে এটা শেয়ার করে তোমাদের সাথে রেখে দেবো, এটা কিন্তু আমার যখন ইচ্ছা হবে আমি দেখতে পারবো। কারণ এই মেলাটা আস্তে আস্তে আবার একটা বছর, সামনের বছর আবার চৈত্র মাসের মিডিলে শুরু হবে, আবার বৈশাখের মিডিলে শেষ হবে। তো আমরা কিন্তু এটার জন্য খুবই অপেক্ষা করে বসে থাকি।
আর মিন্টুদার দোকান থেকে দেখো যে মিষ্টির প্যাকেট ছিল, সেখান থেকে কী কী মিষ্টি দিয়েছিল সেটাও তোমাদের দেখালাম। আর ওখানে তো কোল্ড ড্রিঙ্কস খেয়েই এসেছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর চ্যানেলে যারা নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে, তাতে আমি যখন যা ভিডিও দেবো তার নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। কেমন? চলো বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল, টাটা, গুড নাইট। এখন বলবো না, মানে পরে আবার লাইভে আসবো আর কি, ভিডিওতে গুড নাইট জানিয়ে দিলাম।